কথায় আছে, সেই প্রকৃত জ্ঞানী যে গুণীর কদর করতে জানে। আজ ইমামের শব্দগল্পে আপনারা তেমনই একজন জ্ঞানীর গুণীর গল্প শুনবেন। রাতের আধার কেটে দিনের আলো ফুটেছে। রাতের নিস্তব্ধতা কাটিয়ে আবারও ব্যস্ত শহর ব্যস্ত হতে চলেছে। প্রতিদিনের অভ্যাস মতো আজও এক কাপ চা নিয়ে পত্রিকা হাতে তুলেছেন বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। প্রতিদিনের মতোই আজও প্রয়োজনীয় অপ্রয়োজনীয় হাজারো খবর ছেপেছে বিখ্যাত সংবাদপত্রটি। তার মাঝে চোখ আটকে গেল একটি ব্যঙ্গচিত্র দেখে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে। তা দেখে নিজের অনুভূতি ও নিজের চিন্তাধারা লিখে ফেললেন ছোট একটি গল্প হিসেবে। আজ আপনারা সেই গল্পটি শুনতে চলেছেন। গল্পটি সংগ্রহ করা হয়েছে লেখকের হিজিবিজি গ্রন্থ থেকে। শুরু হচ্ছে হুমায়ুন আহমেদ রচিত অধ্যাপক ইউনূস। একটি দৈনিক পত্রিকা অধ্যাপক ইউনূসকে নিয়ে প্রথম পাতায় কার্টুন ছেপেছে। সেখানে তিনি হাসি মুখে রোগাভোগা একজন মানুষের পা চেপে শূন্যে ঝুলিয়েছেন। মানুষটার মুখ থেকে ডলার পড়ছে। অধ্যাপক ইউনূস বড় একটা পাত্রে ডলার সংগ্রহ করছেন। কার্টুন দেখে কেউ কেউ হয়তো আনন্দ পেয়েছেন। আমি হয়েছি ব্যথিত ও বিস্মিত। পৃথিবীমান্য একজন মানুষকে এভাবে অপমান করা যায় না। ছোটবেলা থেকেই আমরা শুনি, মানিকে মান্য করিবে। বাংলা সাহিত্যের বিখ্যাত দুটি পংক্তিও আছে, অদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়। অধ্যাপক ইউনূসকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি। এর প্রধান কারণ, অতি গুরুত্বপূর্ণ মানুষদের কাছ থেকে আমি নিরাপদ দূরত্বে থাকতে পছন্দ করি। অনেক বছর আগে যখন অধ্যাপক ইউনূস নক্ষত্র হয়ে ওঠেননি, আমি তার কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে একটি বই উৎসর্গ করেছিলাম। সেই বইও আমি নিজের হাতে তাকে দিইনি। যতদূর মনে পড়ে, ইউনূস সাহেবের ছোট ভাই সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীরের হাত দিয়ে পাঠিয়েছি। মোহাম্মদ জাহাঙ্গীর সমাজের অতি গুরুত্বপূর্ণ কেউ না বলে তার সঙ্গে আমার কিঞ্চিত সখ্য ছিল। অধ্যাপক ইউনূস যখন নোবেল পুরস্কার পান, তখন আমি নাটকের একটি ছোট্ট দল নিয়ে কাঠমান্ডুর হোটেল এভারেস্টে থাকি। হোটেলের লবিতে বসে চা খাচ্ছি। হঠাৎ আমার ইউনিটে একজন চেঁচাতে চেঁচাতে ছুটে এলো। সে বলছে, স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি, স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি। সে বলেনি অধ্যাপক ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে, সে বলেছে আমরা পেয়েছি। অধ্যাপক ইউনূসের এই অর্জন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্জন। আমার মনে আছে, এই আনন্দ সংবাদ শোনার পর আমি শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করি। সেই উৎসবের শিখা আমি বুকের ভেতর এখনো জ্বালিয়ে রেখেছি। দেশের বাইরে যখন সবুজ পাসপোর্ট নিয়ে যাই, তখন আগের মতো হীনম্মন্যতায় ভুগি না, কারণ এই পাসপোর্ট অধ্যাপক ইউনূসও ব্যবহার করেন, আমাদের ক্রিকেট খেলোয়াড়রাও ব্যবহার করেন। আমার ছোট ছেলে নিশাদ সাহস বলতে পারে না, হ উচ্চারণে তার সমস্যা হয়, সে বলে সাগস। আমিও তার মতো করে বলছি, অধ্যাপক ইউনূসকে ছোট করছে এত বড় কার সাহস? মানি লোকদের অসম্মান করে আমরা কি আনন্দ পাই? ব্যাপারটার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা থাকতে পারে। আমরা যারা সাধারণ তারা বলতে পারি, এই দেখো তুমি আমাদের মতোই সাধারণ। একটি পত্রিকায় পড়লাম, গান্ধীজিকে নিয়ে বই লেখা হয়েছে। সেই বইয়ে যুক্তি দিয়ে প্রমাণ করা হয়েছে গান্ধীজি ছিলেন সমকামী। হায়রে কপাল! অধ্যাপক ইউনূসকে গান্ধীজির মতো গভীর গর্তে ফেলে দেওয়ার চেষ্টা হলেও আমি বিস্মিত হব না। তবে আমি ব্যক্তিগতভাবে সবসময় তার পিছনে থাকব এবং আশা করব তার মাথার উপরের ঘন কালো মেঘ সরে সূর্যকিরণ ঝলমল করে উঠবে। আশা করা ছাড়া একজন লেখক আর কি বা করতে পারেন? দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলি। গল্পটি এতটুকুই। আপনি কি জানেন গল্পে উল্লেখিত কোন গ্রন্থ লেখক তাকে উৎসর্গ করেছিলেন? জানা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে সাথে